الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسألون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وأتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء
জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি মাস সিয়াম পালন করে শাওয়াল মাসের প্রথম খুতবায় আল্লাহ তাআলা আমাদেরকে হাজির করলেন। এই জন্যই সেই মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সর্বোপরি দুরূদ এবং সালাম বর্ষিত হোক সেই রাসূলের উপরে যে রাসূল একটি মাস সিয়াম আমাদের উপহার দিলেন এবং রমজান মাসের পরে যে শাওয়াল মাস, এই মাসে কিছু আমাদের আমল আছে, সে আমলগুলিও আল্লাহ রাসূল করেছেন এবং বলে গেছেন। আমরা সেই রাসূলের মাধ্যমে পাওয়া সেই ইসলামের যাবতীয় কাজগুলি আমরা যে রাসূলের মুখে করতে পারছি, এই জন্য সেই রাসূলের আমাদের সঙ্গে দুরূদ এবং দোয়া আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। আমি আপনাদের সামনে রমজান মাসের যে সমস্ত ফজিলত বা আমাদের আমল রয়েছে সেইগুলি নিয়ে আমি আলোচনা করছিলাম, কিন্তু ইতিকাফে চলে যাওয়ার কারণে একটি জুমা বাদ হয়েছে। এই জন্যই সেই ছুটে যাওয়া জিনিসগুলি আপনাদের সামনে কিছু তুলে ধরব। তাছাড়া এই যে শাওয়াল মাস চলছে, শাওয়াল মাসে আমাদের কিছু আমল আছে, এই শাওয়াল মাসের আমলগুলির কথা আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। এই যে আমরা রমজান মাস অতিবাহিত করলাম, রমজান মাসে আমরা সিয়াম রেখে তারাবি পড়ে লাইলাতুল কদরে জাগলাম, সেই রাত্রি পাওয়ার জন্য আমরা অনেক পরিশ্রম করলাম। আমরা পূর্ণ ঈমানদার হয়ে গেছি। এখন ঈমানদার হয়ে গেছি, এখান থেকে শেষ না, আমাদের ঈমানটাকে টিকে রাখার জন্য কোনো নিয়ম কানুন আল্লাহ দিয়েছেন, কোনো প্রসেস দিয়েছেন। অবশ্যই আমরা যে একটি মাস সিয়াম পালন করেছি, এর মাধ্যমে আমরা যে ট্রেনিং, যে ঈমানটা, যে তাকওয়াটা আমরা অর্জন করেছি, সেই ঈমানটা আমাদের টিকে রাখতে হলে আমাদের পাঁচটা জিনিসের প্রতি ঈমান রাখতে হবে এবং বাকি 11 মাস পাঁচটা কাজ করে দেখাতে হবে। যদি আমরা পাঁচটা জিনিসের প্রতি ঈমান ঠিকমতো রাখতে পারি এবং পাঁচটা কাজ যদি আমরা দেখিয়ে কাজে প্রমাণ করতে পারি, সারা পৃথিবীর মানুষ যদি আমাদেরকে বেঈমান বলে, আল্লাহ বলবেন না বেঈমান নয়, বেঈমানরা তাই আমরা আমার সঠিক বান্দা, সঠিক কথা আছে এবং ওটাই হচ্ছে আমার মুত্তাকি। তো আল্লাহ বলছেন যে তোমাদের এই ঈমানটাকে টিকাইতে হলে তোমাদের 5-10টা জিনিস তোমাদের পালন করে চলতে হবে। আল্লাহ বলছেন সূরা বাকারার 157 আয়াতে যে লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিম দিকে সিজদা করার নামই ঈমানদারি নয়। পূর্ব পশ্চিম মানে আমরা সবাই কিবলাকে সামনে রেখে আমরা নামাজ পড়ি। সুদানের লোকেরা পূর্ব দিকে মুখ করে নামাজ পড়ে কেন? ওদের কিবলাটা হচ্ছে পূর্ব দিকে। নাইজেরিয়ার লোকেরা উত্তর দিকে মুখ করে নামাজ পড়ে কেন? তাদের কিবলাটা উত্তর দিকে হয় তাই। মদিনার লোকেরা দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়ে কেন? ওদের কিবলাটা দক্ষিণ দিকে হয় তাই। আর ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই ভারতবর্ষের লোক এই আমরা সবাই পশ্চিম দিকে মুখ করি, কারণ আমাদেরকে আল্লাহ এই কথাটাই বোঝাচ্ছেন যে তোমরা পূর্ব কারো কিবলা পূর্ব, কারো পশ্চিম, কারো দক্ষিণ, এই কিবলাকে সামনে রেখে শুধু নামাজ পড়ে নিবা, নিজেকে ঈমানদার দাবি করবা, কিন্তু আমি আল্লাহ একে ঈমানদার বলছি না। ঈমানদার যদি তোমার দাবি করতে হয়, যদি তোমরা প্রকৃত ঈমানদার হতে চাও, তাহলে তোমাদের পুরোপুরি 5টা জিনিসের প্রতি একটা দৃঢ় বিশ্বাস রাখতে হবে।
দুই নম্বরে তোমাদের 5টা কাজ করে দেখাতে হবে, তাহলে আমি বলবো ইমানদার সারা পৃথিবীর মুসলমান না করবে। সেই 5টা জিনিসের প্রতি ঈমান কি? আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, 1 নম্বর তোমাদের আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহর প্রতি ঈমান মানে কি? আল্লাহ যতগুলি আদেশ এবং নিষেধ করেছেন, যতগুলি আদেশ করেছেন এবং যতগুলি নিষেধ করেছেন, আল্লাহ সে আদেশ এবং নিষেধকে পুরোপুরি পালন করার নামই হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। আমরা নামাজ পড়ি না, নামাজের মনে ভাই নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে। তুমি আল্লাহর হুকুম পালন করো না আর বলছো তোমার ঈমান ঠিক আছে, আল্লাহর প্রতি বিশ্বাস আছে। হিন্দুরাও তো বলে এত সৃষ্টিকর্তা আছে, তোমার আর হিন্দু কথার পার্থক্যটা কি আছে? তো আমরা শুধু নামাজ পড়ে ঈমানদার দাবি করতে পারবো না, আমাদেরকে 5টা জিনিসের প্রতি বলে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে কি? মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আল্লাহর হুকুম যেটা সেটা সরাসরি পালন করতে হবে। দেখেন রাসূলের জামানায় যখন আয়াত নাযিল হয়ে গেল, মদ পান করা হারাম ছিল না, যখন মদ হারাম হয়ে গেল, সাথে সাথে হাত থেকে মদ ফেলে দিল, মুখ থেকে ফেলে দিল, বিদেশে তা বলে বলে ফেলে দিল। কেন? যে এতদিন খেলাম আর আল্লাহর হুকুম হয়ে গেছে, নিষেধ হয়ে গেছে, 1 সেকেন্ড আর সেই জিনিস গ্রহণ করা যাবে না। দেখেন এই অবস্থা, দেখেন পর্দা ফরজ ছিল না, যখন ইসরায়েলের সমাজে পর্দা ফরজ হলো, সাথে সাথে মহিলা বসে গেল বিনা পর্দায়, 1 পাও হাঁটেনি। কারণ আল্লাহর হুকুম হয়ে গেছে। পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করা জমিনে আল্লাহর হুকুম হয়ে যাওয়ার পরে 1 কদম পা ফেলা যাবে না। এই নাম হচ্ছে ঈমান। আল্লাহর প্রতি ঈমান মানে আল্লাহ যতগুলি আদেশ করেছেন আর যতগুলি নিষেধ করেছেন সবগুলি পুরোপুরি পালন করার নামই হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। মুখে আমি বিশ্বাস করি আল্লাহ আছে, ঈমান আনি, এটা নাম ঈমানদারি নয়। আল্লাহ কি বলছেন? ওয়াল ইয়াউমিল আখির, আখিরের প্রতি ঈমান আনতে হবে। আমরা 10 তলা 20 তলা বাড়ি বানিয়ে সুদ ঘুষ করে সম্পদ জন্মাচ্ছি, এটা আমাদের পৃথিবী চিরস্থায়ী নয়। এরপরে আমাদের যেটা এরপরে একদিন আমাদের জীবনের পরিসমাপ্তি ঘটবে, সেই দিনটার প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। সেটাকে বলা হয় আল মালাইকা, ফেরেশতার প্রতি বিশ্বাস রাখতে হবে। আল্লাহ অগণিত ফেরেশতা আমাদের মুসলিম মুমিনদের জন্য রেখেছেন। আমরা যখন বিপদে পড়ে যাব, যখন আল্লাহর কাছে আমরা সাহায্য চাব, আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেশতাকে হুকুম করে দিবেন যে তোমরা চলে যাও ফিলিস্তিন, কিংবা চলে যাও সিরিয়া, কিংবা চলে যাও বাংলাদেশ। আমার গোলামগুলি বিপদে পড়ে গিয়ে আমার কাছে হাত তুলে দোয়া করেছে, প্রার্থনা করেছে, আমাকে ডেকেছে সাহায্যের জন্য। তোমরা সেখানে চলে যাও, তোমরা থেকে সাহায্য করো। এই 1 নম্বর ফেরেশতা আর কি? আমরা রাত্রে গোপনে আমরা অনেক মানুষের দৃষ্টির আড়ালে পাপ করি, পাপ করার চেষ্টা করি। খেয়াল রাখতে হবে, মানুষকে গোপন করা যাবে, কিন্তু আল্লাহকে এবং আল্লাহ যে ফেরেশতা রেখেছে গোয়েন্দা হিসাবে এগুলিকে ফাঁকি দেওয়া যাবে না। এরা সাক্ষী হয়ে আল্লাহর কাছে খবর পৌঁছাই দিবে। অতএব এই ফেরেশতার প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। 3 নম্বর কিতাব কোরআনকে বিশ্বাস করতে হবে। কোরআনের যতগুলি আয়াত রয়েছে প্রত্যেকটা আয়াতকে বিশ্বাস করতে হবে। একটা আয়াতও বিশ্বাস করা যাবে না, প্রত্যেকটা আয়াতকে বিশ্বাস করতে হবে যে কোরআন আল্লাহ তাআলা আমাদের কাছে সংবিধান পাঠাচ্ছেন এবং প্রত্যেকটা আয়াতকে আমাদেরকে মেনে চলতে হবে। অন্নাবিন, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর কাছ থেকে যাবতীয় হুকুমগুলি জিকারের মাধ্যমে প্রত্যেকটা মানুষের দ্বারে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ দুনিয়াতে পর্যায়ক্রমে অনেকগুলি নবী এবং রাসূল পাঠিয়েছেন। সেই নবী এবং রাসূলদের প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস রাখতে হবে। নবী রাসূলগুলি
আমলগুলি যেভাবে আমাদের বলেছে আর কাজগুলি যেভাবে দেখিয়ে দিয়েছে, ঠিক অনুরূপ ভাবেই আমাদের করতে হবে। নবী রাসূলদের দেখা এবং বলার বাইরে আমরা একটি কাজ, একটি কথা কিছুই করতে পারবো না। তাই নবীরাই হচ্ছে আমাদের আদর্শ শিক্ষক। ওনারা যেভাবে আমাদেরকে ডিরেকশন দিয়েছেন, ঠিক অনুরূপ ভাবে প্রত্যেকটা কাজ পালন করতে হবে। এটাই হচ্ছে নবীর প্রতি আমাদের বিশ্বাস বা ঈমান। এই হলো পাঁচটা বিশ্বাস চলে গেল। আল্লাহ বলছেন তোমাদেরকে পাঁচটা কাজ করে দেখাতে হবে। এক নম্বর কাজ হচ্ছে আতাল মাল আলা কুবি জাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আপনার সাবিল ওয়াস সাইদ ওয়া ফি রিকাব। এই এক নম্বর যতটি কথা বলবো যে তোমাদের যে মহব্বতের মালগুলি খুব ভালোবাসো, এই মালগুলি এই ফকির মিসকিন তোমাদের আত্মীয়স্বজনের মধ্যে দান করতে হবে। এক নম্বর কাজ হচ্ছে দান করতে হবে। দান কঠিন জিনিস। দান করলে মানুষের জীবনের গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহর রাগ মিটে যায়। দান করলে অসুখ আল্লাহ ভালো করে দেন, পাপ ক্ষমা হয়ে যায়। দানে অনেক ফজিলত আছে। দান করলে মানুষ আসাদাতুল গুরহাম, দান করলে মানুষ জান্নাতুল নিয়ে নেয়। ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম জান্নাত। এখন ধরেন এটা আমার জমি, এটা আপনার জমি। আমার জমিতে বাড়ি তৈরি করাটা কষ্টকর হচ্ছে, এটা বলছি ভাই আপনি আমার জমিটা নেন আর আপনার জমিটা দেন, যে চলেন কালকে শিবগঞ্জে গিয়ে কেওয়াজ নামটা তৈরি করে। যখন কেওয়াজ নামা এখন তৈরি করে নিলাম, আপনার জমিটা আমার হলো, আমার জমিটা আপনার হলো। আল্লাহ বলছেন যে আমি তোমাদের জান এবং মাল নিয়েছি এবং জান্নাত দিয়েছি, যে একটা কেওয়াজ নামা তৈরি করে নিয়েছি। কেওয়াজ নামা তৈরি করে নিয়েছি। যতজন মানুষ দান করবে ততজন মানুষ জান্নাত পাবে। আল্লাহকে বলবে আল্লাহ এই যে দেখো জান্নাত হয়ে আসছে, জান্নাত দিব, এই জান্নাত পাবো, আমার ওয়াদা আছে তোমার সাথে আমি বিনিময় করছি। তাহলে এক নম্বর কাজ হবে কি? দান করা। তোমার দান করতে হবে। আল্লাহ বলছেন এক নম্বর কাজ তোমার দান করতে হবে। দুই নম্বর কাজ হলো ওয়াকামাস সালাত, তোমাদের নামাজ আদায় করতে হবে। আমরা কিন্তু রমজান মাসে পাতা কমা ঠিকই পড়লাম, ঈদ পড়ে চলে এসেছি, শেষ। আবার যদি সামনে রমজান 5টা আসবে না, এইভাবে করে খাবি দেওয়া যায়। সিয়ামের শর্ত মান সামা রমজান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা মা তাকাদ্দাম মিন যামবিহি। তোমাদেরকে সিয়ামের শর্ত পালন করেই তোমাদের সিয়ামের মধ্যে ঢুকতে হবে। যে আল্লাহ আমি এতদিন নামাজ পড়িনি, এই যে সিয়াম পেয়ে গেছি, আমি তওবা করে নিলাম, কত পর্যন্ত আমি নামাজ ছাড়ব না। তাহলে আপনার ওই সিয়ামটা কাজে লাগবে এবং জীবনে কোনো মাফ হয়ে ছাড়া হবে না। একটি মাস পড়লেন চলে গেলেন, কোনো লাভ হবে না। আল্লাহকে ধোঁকা দিয়ে কোনো লাভ হবে না। তবে দুই নম্বর কাজ হচ্ছে আমাদের কি নামাজ প্রতিষ্ঠা করতে হবে, অথচ যাকাত এবং যাকাত দিতে হবে। অনেক পালছে মানুষ কোটি কোটি টাকার মালিক, টাকা নিয়ে বসে আছে, যাকাত দিচ্ছে না। যাকাত দিচ্ছে না। চারটা ইসলামের চারটা মূল পাঁচটার মধ্যে চারটাকে পালন করে একটাকে বাদ দিয়েছে, মুসলমান মুমিন দাবি করতে পারে না। চার নম্বর কাজ হচ্ছে কি? তাদেরকে এক নম্বর কাজ হচ্ছে দান করতে হবে, দুই নম্বর কাজ হচ্ছে নামাজ আদায় করতে হবে, তিন নম্বর কাজ হচ্ছে যাকাত দিতে হবে, চার নম্বর কাজ হচ্ছে আল মুফনা বিহাদিনিকা আহাদু। যখন তোমরা কোনো বিষয়ে প্রতিশ্রুতি দিবে, ওয়াদা করবে, তখন প্রত্যেকটা ওয়াদা তোমাদেরকে পঙ্খানুপঙ্খানুভাবে পালন করতে হবে। আমরা শুনেছি যে মুনাফিকের লক্ষণ পরিচয় অনেক আছে, কিন্তু প্রধান পরিচয় তিনটা: মিথ্যা কথা বলা, ওয়াদা খিলাফ করা, মানে ওয়াদা দিয়ে ওয়াদা পালন না করা, আর আমানতের খেয়ানত করা। তিনটা কাজ যারা করবে তারা খাঁটি মুনাফিক। এদের শাস্তি দ্বিগুণ চাইতে অনেক কষ্ট, ওদের চাইতে বড় কষ্ট দেওয়া হবে। তো এখানে বলা হচ্ছে যখন তোমরা কোনো বিষয়ে ওয়াদা করবে, তখন তোমরা পুরোপুরি ওয়াদা পালন করবে। আমরা তো একটা জমি 5টা করে দিয়েছি, তাহলে কি মুসলিম? আল্লাহ একে মুসলিম বলছেন না। মুসলিম হতে হবে, ইমানদার হতে হবে।
আমাদের পাঁচটা জিনিসের প্রতি ঈমান এবং পাঁচটা কাজ করে দেখাতে হবে। 4 নম্বর কাজ গেল। 5 নম্বর কাজ হচ্ছে ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াজ-যারাই ওয়া হিনাল বাস। যারা ধৈর্য ধারণ করে, সুখের সময় ধৈর্য ধারণ করে, কষ্টের সময় যারা ধৈর্য ধারণ করে, এই যে পাঁচটা হয়ে গেল। উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ বললেন যারা পাঁচটা জিনিসের প্রতি পূর্ণ ঈমান রাখবে আর পাঁচটা কাজ করে যখন দেখিয়ে দিবেন 5 5 10 যখন হয়ে যাবে, সারা পৃথিবীর মানুষ যদি ওই গোলামটাকে ওই বান্দাটাকে যদি আমার বলেন সে মিথ্যাবাদী বা বেঈমান, তবে আল্লাহ ওকে বেঈমান বলবো না। ওই বান্দাটাই হচ্ছে আমার সত্যবাদী, আমার কাছে পছন্দনীয়। ওই বান্দাটা হচ্ছে সত্যবাদী। উলাইকা হুমুল মুত্তাকুন। ওই বান্দাটাই হচ্ছে মুত্তাকি, আমার মুত্তাকি বান্দা। তাহলে এখানে মুত্তাকি ঈমানদার মুসলমান দাবি করলে হবে না, কাজ করে আমাদের প্রমাণ করতে হবে। তাহলে মুত্তাকি হতে গেলে, ঈমানদার হতে গেলে আমরা পাঁচটা জিনিস অবশ্যই বিশ্বাস করব আর পাঁচটা কাজ করে দেখাবো, এবং 10টা যখন হয়ে যাবে তখন আমরা পূর্ণ মুমিন ঈমানদার। তো এই যে রমজান মাস চলে গেছে, রমজান মাস এসেছিল আমাদের মুত্তাকি বানানোর জন্য, রমজান মাস এসেছিল আমাদের জন্য, রমজান মাস চলে গেছে, বাকি 11 মাস আল্লাহ বলছেন যে তোমরা পাঁচটা জিনিসকে বিশ্বাস করে চলো আর তোমরা পাঁচটা কাজকে তোমরা পূর্ণ করে চলো, তাহলে তোমরা হবে মুমিন। অতএব এর আগে উদাহরণ দিয়েছিলাম একটা উটের ব্যাপারে, যে একটা 10 মণের ওজনের 10 মণ মাংস হবে, এরকম একটা উট, একটা ছোট্ট এই ধরনের 10 বছরের ছেলে হাতে যখন দড়ি দিয়ে নাকে দড়ি যখন ধরিয়ে দেওয়া হবে, সেটা যেদিকে টানবে সেদিকে যাবে। অনুরূপভাবে ওই ব্যক্তি হচ্ছে বলছে যে ওই উটটা হচ্ছে মুসলিম, মানে সেই উটটা ওই বাচ্চার হাতে স্বাধীনতাকে হারিয়ে দিয়েছে, বিক্রি করে দিয়েছে। অনুরূপভাবে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের কাছে আমরা বন্দী। কোরআন এবং হাদিস যেদিকে টানবে সেদিকে আমরা যাব, তাহলে আমরা তাহলে মুসলিম হতে হবে, ঈমানদার হতে হবে। আমাদের মুখে দাবি করতে হবে না, কাজে আমাদের। তো এই যে রমজান মাস আমরা পেয়েছিলাম, রমজান মাস পেয়ে আমরা অনেক মনে করে নিয়ে অবহেলায় শেষ করলাম। তো অনেকে আমাদের বিশ্বাস যে আমরা একটা সিয়াম ছেড়েছি, আমরা 60টা মিসকিনকে বা 60 সা আমরা খাওয়া দেবো, উন্নতি পেয়ে যাবো না, কোনো দলিল নাই। রমজান যে সুস্থ শরীরে ইচ্ছাকৃত ছেড়ে দিলে সারা জীবন সিয়াম থাকলেও তার পূরণ হবে না। তো 60টা মিসকিনকে কে পাবে? রমজান মাস পেল অসুস্থ, সারা মাস আবার অসুস্থ, ভালো না, আবার চলে আসলো রমজান, আবার অসুস্থ, এরপর 8 বছর চলে গেল, তার 3 রমজানে সে সুস্থ হলো। তখন ওই ব্যক্তির জন্য হবে কি, বর্তমান যে রমজান মাসে সুস্থ হলো ওই ব্যক্তি রমজান সিয়াম রাখবে, আর বাকি যে 2 রমজান চলে গেছে 60টা সিয়াম, ওর জন্য 60টা মিসে খাওয়া গেছে মাফ হবে। ইচ্ছাকৃতভাবে সিয়াম ছেড়ে দিলে 60টা মিসে খাওয়া মাফ হবে না, তওবা ছাড়া হবে না, কোনো প্রতিফলন পাবে না। আর যদি কেউ একটি রমজান অসুস্থ ছিল, একটি রমজানে সে অসুস্থ ছিল, রমজান মাস শেষ, একটা বছর চলে গেল, সামনে রমজানকে অসুস্থ হলো, তখন সে একটা রমজানে 30টা সিয়াম এর পরিবর্তে 30টা মিসকিন খাওয়াবে, এবং যে রমজানে সুস্থ হবে সে রমজান সুস্থ হবে। তাহলে এইরকম রুগ্ন ব্যক্তির জন্য আপনার মিসকিনে খাওয়ার কথা আছে, 60টা মিসকিনকে, কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি 60টা মিসকিনে খাওয়ার সিয়াম ছেড়ে দিয়ে লাভ হবে না। আরেকটা কাজে 60টা মিসকিন খাওয়ার মুক্তি হবে। আল্লাহ রাসূলের কাছে একজন ব্যক্তি আসলো, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ধ্বংস হয়ে গেছি, হালাকতু আমি ধ্বংস হয়ে গেছি, আমি নিজে ধ্বংস হইনি, আরেকজনকে ধ্বংস করেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পাক করে দেন। আল্লাহ রাসূল বলছেন, তুমি ধ্বংস কিভাবে হলে? আমি তো দেখছি তুমি সুস্থ মানুষ,
আমার সাথে কথা বলছো, তুমি কিভাবে ধ্বংস হবে বলো? ওই ব্যক্তি বলছে, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসে আমি সিয়াম ছিলাম, আমার স্ত্রীও সিয়াম ছিলাম, একই জায়গায় ছিলাম, এক পর্যায়ে স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক কায়েম হয়ে গেল, সিয়াম শেষ করে দিলাম, আমি ধ্বংস, আমার স্ত্রী ধ্বংস হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, তোমাকে 60টা সিয়াম রাখতে হবে, তাহলে তুমি মুক্তি পাবে। তাহলে সিয়াম মিসকিনকে খাওয়া বা সাদা দেওয়া, এটা একটা পর্যায় আছে, নিয়ম আছে, নিয়মের বাইরে চলে না, সবার ক্ষেত্রে প্রয়োজন নাই। ইচ্ছাকৃতভাবে সুস্থ মানুষ সিয়াম রাখবেন না, আর ফকির মিসকিনকে সিয়াম রাখাবেন, জিন্দেগি খাওয়াবে না, এ পর্যায়ে চলবে। এই স্বামী স্ত্রী অ্যাক্সিডেন্ট ঘটে গেছে সিয়াম অবস্থায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মাপ আছে, তবে 60টা সিয়াম রাখতে হচ্ছে। 30টা সিয়াম আমি তাসহ্য করতে পারলাম, অ্যাক্সিডেন্ট করে ফেললাম, 60টা সিয়াম কিভাবে পালন করব? পারবে না? ঠিক আছে, তাহলে তুমি একটা গোলামকে মুক্ত করতে হবে। বলছে, হুজুর আমি গরিব মানুষ, কোথায় পাবো গোলাম? তাও পারবে না? বলছে, না পারবো না। তাহলে তোমার 60টা মিস্ত্রি থেকে দিতে হবে। 60টা মিস্ত্রি কোথায় পাবো? খাবার কোথায় পাবো? আমি গরিব মানুষ, এটাও পারবে না, সেটাও আমি পারবো না। তাহলে তুমি দাঁড়াও। আল্লাহ রাসূল বাড়িতে একটা পাত্রে 6-7 কেজি খেজুর নিয়ে আসলেন, বললেন তোমরা এই গ্রাম দিয়ে যাও, অমুক গ্রাম দিয়ে, অমুক গ্রাম দিয়ে, যত যাবে, যতজন মানুষ পাবে, গরিবকে দেখে দেখে চিনে চিনে 5টা-7টা করে দিয়ে দিবে। আল্লাহ চাইলে তোমার যে অ্যাক্সিডেন্ট হয়েছে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে গ্রামের কথাটি বলেছেন, এই গ্রামের মধ্যে আমার চাইতে নিঃস্ব পরিবার কেউ নাই, আমি সবচাইতে গরিব। আল্লাহ বলেন, তুমি সবচাইতে গরিব? ঠিক আছে, এই যে খেজুরটি আমি দিলাম, এই খেজুরটি বাড়ি নিয়ে চলে যাও, গিয়ে তোমার বিবি বাচ্চা তুমি সহ খেয়ে নিবে। আল্লাহ চাইতে তো তোমার সিয়াম আল্লাহ কবুল করে নেবেন, মাফ করে দিবেন। দেখেন, তাহলে 60টা সিয়াম কোন জায়গায় চলে এটা আমাদের জানতে হবে। তারপরে আসি, যে সমস্ত মানুষেরা সিয়াম রেখে মারা গেছে, এদের নিয়ম আলাদা। যে সমস্ত মুসলমান পুরুষ মহিলারা সিয়াম রেখে মারা গেছে, আমাদের বাবা হোক, দাদা হোক, দাদি হোক, আর যে হোক না কেন, এদের সিয়ামটা করবে কি? তার আত্মীয় স্বজন ভাগ করে সিয়ামটা আদায় করবে। আমাদের নিয়মটা বুঝতে হবে যে সিয়ামটা কি জিনিস। এই যে আমাদের একটি মাস সিয়াম চলে গেল, এরপরে আল্লাহ রাসূল শাওয়াল মাসের 6টি সিয়াম আদায় করেছেন, যা আমরা শুনেছি। আল্লাহ রাসূল সিয়ামটাকে এইভাবে হিসাব করেছেন যে আমরা জানি যে প্রত্যেকটা ভালো কাজ এক করলে কতগুণ সওয়াব? 10 গুণ, নাকি? একটা ভালো কাজ করলে কয়গুণ সওয়াব? 10 গুণ। তাহলে আমরা 30 দিন সিয়াম রাখলাম, 30 কে 10 দ্বারা গুণ হলে গুণ করে কত হয়? 300। 360 দিনের বছর, নাকি? 360 দিনের বছর, আরো 60 দিন থেকে যাচ্ছে। তাহলে শাওয়াল মাসের যে 6টা সিয়াম আছে, যদিও নফল, কিন্তু মূল্য দিক দিয়ে ফরজের সমান, সওয়াবের দিক দিয়ে ফরজের সমান। ফরজ সিয়াম, রমজান মাসের সিয়াম পালন করে প্রত্যেকটা সিয়ামে যতটুকু নেকি পেয়েছেন, শাওয়াল মাসের 6টি সিয়ামের মূল্য ততটুকু সওয়াব। তাহলে আমরা রমজান মাসে 30 দিন সিয়াম রেখে 300 দিন সিয়াম রাখার সমান সওয়াব পেলাম। বাকি থাকলো আর 60 দিন। এই শাওয়াল মাসের যে 6টি সিয়াম রাখবে, তাহলে 60 হয়ে গেল, 360 হয়ে গেল, সারা বছরের সিয়াম রাখার সমান সওয়াব। আমরা কিন্তু অনেকে সিয়াম কিছু মূল্য দিই না, কিছু মনেই করি না। চেষ্টা করবেন বেশি বেশি ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল এগুলি বেশি বেশি পালন করার চেষ্টা করেন। কারণ যার যত নেকি বেশি হবে, যার মাঝে সে যত সম্মানী হবে এবং আল্লাহ তাআলা যাতে আমাদেরকে
ফরজ এবং সুন্নাত নফল ওয়াজিব করার বিধান করে সবাই আল্লাহুম্মা আমিন। এখন এই যে রমজান মাসে আমরা ইতিকাফ তুমি দিয়েছিলাম, ইতিকাফ শব্দ থেকে আকাফা শব্দ থেকে এসেছে, অর্থ হচ্ছে পরিষ্কার করা, সত্য করা। আর শরীয়তের পরিভাষায় ইতিকাফ কাকে বলা হয়? যে আল্লাহকে খুশি করার জন্য, সওয়াবের আশায়, দায়ের কথাটা পাওয়ার জন্য যারা মসজিদে নিজেকে বন্দী করে দেয়, আবদ্ধ করে দেয়, জড়িয়ে পড়ে, কাকে বলা হয়? ইতিকাফ করলে 100% লায়ক করার সম্ভাবনা আছে। যে ব্যক্তি লায়ক করার পেয়ে যাবে, সে ব্যক্তির জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। যে হাদিসটা বললাম, তিনটা কাজ আমাদের করেছেন আল্লাহ রমজান মাসে তার দিতেন। আবার ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই সূরা কদরে বলা হয়েছে যে এই রাতটা এমন একটা রাত্রি যে এই রাতটা পেয়ে যাবে সে 1000 মাস ইবাদত করার চাইতেও এর বেশি। দেখেন কি মূল্য! আল্লাহ রাসূল নবুয়ত পাওয়ার পরে দিন মত পর্যন্ত ইতিকাফ ছাড়েন। শুধু 2টা বছর ছেড়েছিলেন, একটা বছর স্ত্রীদের মধ্যে প্রচলিতার কারণে তিনি ছাড় দিয়েছেন স্ত্রীদেরকে। সেটাই শাওয়াল মাসে, এই মাস চলছে, এই শাওয়াল মাসের শেষ বছরে আরেকটা সফরের কারণে তিনি পারেননি। পরবর্তী বছর রমজান মাসে 20 দিন ইতিকাফ করে কাজা আদায় করেছিলেন। আজকে দেখেন এত গুরুত্বপূর্ণ সুন্নাত দিন হতে চলেছে। দেখেন প্রত্যেকটা দেখেন যখন কুচবিহার হয়, দাদুর চর্চা এলাকা আছে, কয়টা মাসে ইতিকাফ হয়ে বলে মানুষ কাফের হয়ে গেছে। এখন আসি, এই যে রমজান মাসে আমরা ফিতরা দিলাম, এই ফিতরার উদ্দেশ্য দুটো। কয়টা বললাম? দুটো। এক নম্বর হচ্ছে রোজ সিয়ামের ক্ষতিপূরণ। আমরা সিয়াম অবস্থায় কম স্লিপ করে মিথ্যা কথা বলে দিয়েছি, টাকাকে একটা কথা বলে দিয়েছি, সিয়ামটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আপনি যখন ফিতরা দিবেন আপনার সিয়ামটা নিখুঁত হয়ে যাবে। আপনার সিয়ামটা ভূতলা হয়ে, ত্রুটিযুক্ত হয়ে আসমান জমিনের মধ্যখানে ঝুলছে। যখন আপনি ফিতরা দিয়ে দিবেন তখন আপনার সিয়ামটা নির্ভেজাল হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে, নিখুঁত হয়ে যাবে, আল্লাহর কাছে পৌঁছে যাবে। এক নম্বর ফিতরার উদ্দেশ্য হলো সিয়ামের ক্ষতিপূরণ। 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে গরিব ফকির মিসকিনদের খাদ্য প্রদান। এখন দেখেন এই ফিতরা নিয়ে আমাদের মধ্যে কত ফিতনা, এই ফিতরাটাকে নিয়ে আমাদের ভিতরে কত ফিতনা। কে বলছে আপনি টাকা দিয়ে দেন, কে বলছে আপনার খাদ্য দিয়ে দেন। আমি গত জুমা ফাইসা আপনাদেরকে যে খাদ্য দিয়ে ফিতরা দেওয়াটা সারা পৃথিবী আছে। এখন তুমি একটা আগে বলতে পারবেন না যে খাদ্য দিয়ে ফিতরা হবে না, কিন্তু টাকা দিয়ে ফিতরা হওয়ার ব্যাপারে অনেক মতভেদ আছে। এমনকি যারা মুফতি, ইসলামী স্কলার, ওনারা উল্লেখ করেছেন, যেমন ইমাম গাজ্জালি, ইমাম আহমদ, জাকির নায়েক বলছেন না, টাকা দিয়ে ফিতরা হবে না। কেন হবে না? যেহেতু আল্লাহ রাসূলের জামানায় মুদ্রা ছিল, পোশাক কিনেছেন, আসবাবপত্র কিনেছেন, আসবাব কিনেছেন, কিনেছেন, কিন্তু আল্লাহ রাসূল কোনো ফিতরা দিতে বলেননি, নিজের টাকা দিয়ে ফিতরা দেননি। অতএব রাসূল যা করেছে এর বাইরে আমাদের চলবে না। এমন প্রমাণ হচ্ছে রাসূলের বিরুদ্ধে আমরা চলবে না। সিরিয়া থেকে একজন রাজা সে সময়তে এসেছিল, তার নাম হচ্ছে মুয়াবিয়া। মদিনার মসজিদে এভাবে মেম্বারে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে। বক্তব্য কালে এই ফিতরার কথা তিনি তুলে ধরলেন। তিনি বললেন যে যেহেতু মদিনাতে গমের মূল্য খুব বেশি, খেজুরের ডবল দাম, খেজুর যদি তোমরা 100 দাও তাহলে গম 8 দিলে হবে, দামটাই। মুয়াবিয়া বললেন সিরিয়ার বাদশার সামনে তিনি মেম্বারে মদিনার মসজিদে মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে বসে আছেন। মুয়াবিয়া বলছে যে যেহেতু গমের দাম ডবল, খেজুর দাম অর্ধেক, খেজুর দিলে 100 হবে, গম দিলে 8 দিলেই চলবে, দাম একই। মোট বাইরের একটা মুখের সাদা দিতে সেগুলো বাদশা চারটিখানি কথা নয়, তার বিরুদ্ধে ওদের খবরদার আল্লাহ রাসূলের হাদিসকে কখনো পরিবর্তন করবেন না। পরিবর্তন করার ক্ষমতা আপনাকে দেওয়া হয়নি। আল্লাহ রাসূল যা করেছেন তাই বলেন, তাই করতে বলেন, খবরদার উল্টা পাল্টা করবেন।
আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন উন্না নুখরিজু যাকাতুল সাদকাতুল ফিতর সামিন কম। আবু সাঈদ খুদরি নিজে বলেন একজন শ্রেষ্ঠ সাহাবী যে আমরা রাসূলের জামানায় আমরা ফিতরা দিতাম কম, মানে খাদ্য দিতাম। আমরা যেমন যে জিনিস খেয়ে বাঁচি শেষ সময় সে জিনিস খেয়ে বাঁচতো সে জিনিস ফিতরা দিতাম আমরা। সেগুলি কি? সামিন তামাস, আমরা একসাথে খেজুর দিতাম, খেজুর খেয়ে বাঁচতাম। আর সাহাবী শাহীদ আমরা জবের ছাতু খেতাম, জবের ছাতু খেয়ে আমরা জীবন অতিবাহিত করতাম। সামিন কুকির, সামিন জাবিব, পনির এবং কিশমিশ, এই চারটা জিনিস ছিল সে সময় আমাদের খেত। চারটা জিনিসের ভিতর থেকে যে যা করতো আমরা বের করতাম। কিশমিশ তো বুঝেন, আঙ্গুরকে শুকনো করে দেওয়া হয়। আর পনির হচ্ছে যেটাকে আমরা কি বলি, নেওয়া, দুধকে মেরে নেওয়া হয় না, এটা বলা হয় পনির। তাহলে সে সময় খাদ্য ছিল আপনার মেওয়া, কিশমিশ, জব আর খেজুর। সে সময় তারা সে ক্ষেত্রে দিয়েছে। আর তাহলে যেহেতু খাদ্য থেকে বিদায় দেওয়া হয়, আমরা চেষ্টা করবো খাদ্য থেকে দেওয়ার। কিন্তু আমি টাকা দিয়ে ক্ষেত্রে হবে না, এত বড় করতে আমি পারবো না। তবে আমি এতটুকুই বলবো যে যেহেতু খাদ্যের ব্যাপারে সারা পৃথিবীর আলান একমত, অতএব আপনারা ইখতিলা মতভেদে না আছে খাদ্য দিয়ে দেওয়াটাই ভালো হবে। তবে আমি টাকা দিয়ে খেতে হবে না, কথা বলার মতন আমার এত বড় মন্দির আমি আপনার যোগ্যতা হবে। আমরা যতগুলো আমল করবো সবগুলি আমল দ্বারা রাসূলের মতন হয়। মান আমা আমিনা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মান আমালা আমরান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে আমলটাতে রাসূলের কোনো ইঙ্গিত নাই, হুকুম নাই, সে আমলটা আমল নয়, সেটা পরিত্যাজ্য। তাহলে দেখেন আমরা যে কোনো আমলের রাসূলকে আমরা তক্কাই করি। রাসূল এখানে বলে দিল, হাদিসটি মুসলিমের সহিহ আছে, যে যে কোনো আমল আমার উম্মত করবে অথচ ওই আমলে আমার কোনো ইঙ্গিত নাই, কোনো দলিল নাই, ওই আমলটা রত্তন পরিত্যাজ্য, গ্রহণযোগ্য হবে না। দেখেন কত সূক্ষ্ম জিনিস ইবাদত বন্দেগী আমাদের সব সময় তাকাতে হবে রাসূলের মতো আমাদের ইবাদত করা উচিত। আরেকটা হাদিস আছে, মান রাদ্দা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাহুয়া আলা সাফা আলাকাতিন। যে ব্যক্তি রাসূলের হাদিসকে প্রত্যাখ্যান করলো, অস্বীকার করলো, সে ব্যক্তি ধ্বংসের দ্বার প্রান্তে জাহান্নামে। তাহলে কোন কাজে রাসূলের হাদিসকে পরিত্যাগ করা যাবে না। প্রত্যেকটা কাজে রাসূল কি বলছে আমাদের সেটা মানতে হবে। দেখেন নবুয়তি ডিগ্রিটা খুব দামি ডিগ্রি, তাই কি না? সে সময় ওর মতন দামি নবুয়ত যে পেয়েছেন, ওর মতন দামি মানুষ পৃথিবীতে আর ছিল না, দুনিয়াতেও পরকালে আপনার কাছে। এই দামি ডিগ্রিটা পাওয়ার কারণে অনেক কেউ নবুয়ত দাবি করেছিল, ভ্রমণ দাবি করেছিল, বুঝতে পারনি? অনেকজন দাবি করেছিল, কিন্তু আসল নবী আমরা কিভাবে বুঝবো তার প্রমাণ ছিল কি ছিল না? ছিল। এখন ধর অনেক 20 জন 10 জন দাবি করলো আমি নবী, আর একজন বলছে না আমি নবী। এখন আমরা বলি না, আরে হয়তো বলতে পারে মনে সঠিক, একজন মনে হয় না, এটা ধারণা ভুল। তাহলে সে সময় একজন হলেও সঠিক নবী কে তার একটা প্রমাণ ছিল, সেটা কি? মুজিজা। কি ছিল? মুজিজা। ঈসা আলাইহিস সালাম মৃত্যুকে জীবিত করে কথা বলতে পারত, জন্ম অন্ধকে যোগ করে ভালো করতে পারত। সে সময় কোনো মানুষ করতে পারেনি, এটা তার মুক্তি। মুসা আলাইহিস সালাম লাঠি ফেলে সাপ হয়ে যেত, আর কোনো মানুষ নবী দাবি করলেও তার ক্ষমতায় যুক্ত না লাঠিকে সাপ করে দেওয়া। প্রত্যেকটা নবীকে নবুয়তি প্রমাণ করার জন্য দেওয়া হয়েছিল কি? মুজিজা। যে মুজিজা থাকতে পারবে সীমিত প্রমাণ কি না? অনুরূপভাবে এখন দেখেন আজকে ইসলাম নিয়ে ছিনিমিনি শুরু হয়ে গেছে। এখন আমাদের জন্য ইসলাম শিক্ষা করা অত্যন্ত জরুরি হয়ে গেছে। আগে থেকে ছিল, আরো জরুরি হয়ে গেছে। না হলে ইসলাম সঠিকভাবে পালন করা সম্ভব নয়। সাধারণ মানুষ একাই যায়।
এক আলেম বলছে এটা হবে, আর কোন বলছে এটা হবে, সাধারণ মানুষকে কাইতে। কিন্তু এর একটা বাঁচার পথ আছে। মুসা সাল্লাম বলেছিলেন যে আমার উম্মতরা ছিল 72 ফিরকা, আর রাসূলের উম্মতরা হবে 73 ফিরকা। 73 বিভক্ত হয়ে যাবে, সবাই ইসলাম পালন করবে, সবাই বলবে আমি ইসলাম সঠিক নিষ্পত্তি করছি, আমি সঠিক পথে আছি, মুখ দলবারে কথা আছি, বোঝাই সঠিক কথা আছি। সব ইসলামী দল, মুসলমানের মধ্যে ইসলামের 14টা অনেক অনেক দল। এখন কোন দলটা সঠিক কথা আছে? তো আমরা যেমন বা সে সময় যেমন কে সঠিক নবী প্রমাণ করার জন্য ছিল কি মুজিজা, আর এখন কোন আলেম সঠিক কথা আছে আর কোন ইসলামী দল সঠিক কথা আছে তা বাছাই করার একটাই প্রমাণ, সেটা হচ্ছে দলিল। যখন 10টা আলেমের মধ্যে বিভেদ শুরু হয়ে যাবে, আপনারা মূর্খ হলে বলবেন যে আপনারা দলিল করে শুনান, সঠিক দলিল করে শুনান, যিনি দলিল সঠিক হবে সেটা আমরা গ্রহণ করতে বাধ্য। যেহেতু আমরা আতিউল্লাহ আতিউর রাসূল, আমরা মুসলিম, আল্লাহকে মানি, রাসূলকে মানি। অতএব আল্লাহ কি বলছে, রাসূলকে বলছে, যেই দলিল দিতে পারবে ওই আলেমকেই আমরা গ্রহণ করব। ঠিক আছে? সঠিক পথে কোন আলেম আছে, সঠিক পথে কোন দলটা আছে আমরা হতে পারবো? যখন দ্বন্দ্ব লেগে যাবে দলিল চাইবে, যে আলেম দলিল দিতে পারবে সঠিকভাবে সহিভাবে ওটা আপনার গ্রহণ করে নেবেন। যে দলিল দিতে পারবেন না, গ্রহণ করবেন না। আপনার বলবেন না যে সারা বাংলাদেশের মূল্য তো বেশিরভাগ পত্রিকা আছে, কম পত্রিকা আছে, যারা বেশি মানে মূল্য আছে, এটা কোনদিন ধারণা। দলিল চাবেন, দলিল দিয়ে সত্য মিথ্যা আপনারা প্রাপ্ত করবেন। তো যা হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক আল্লাহ এবং রাসূলের ইঙ্গিত এবং দেখানো অনুযায়ী আমরা আমলগুলি করতে পারি। আল্লাহ তুমি আমাদের সেই জ্ঞান, সেই ঈমানি শক্তি দান করিও আল্লাহ, আমরা সবাই করি আল্লাহুম্মা আমিন। আল্লাহ দুনিয়াতে অনেক ফিতনা ফাসাদ আরো আসবে, কিয়ামতের পূর্বে আরো আসবে, ঈমান টিকে রাখা কঠিন হয়ে যাবে। এই যে রাসূল বলেছেন প্রাকৃতিক অনলাইন লান্তা জিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূল। এমন এক জামানা আসবে ঈমানকে টিকে রাখা কঠিন হয়ে যাবে। সকালে ঈমান না, বিকালে ঈমান, বিকালে ঈমান আছে, সকালে ঈমান। ওই সময় রাসূল বললেন যে আমি তোমাদের নিকট রেখে গেলাম দুইটা মাত্র জিনিস, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে আমার হাদিস। এই দুইটিকে দাম দিয়ে আঁকড়ে ধরো। না দেওয়াতে কোরআন দাম দিয়ে ধরে থাকবো না, এর মানে এটা নয় যে সে সময়তে ঈমানটা হাতছাড়া হয়ে যাবে, স্লিপ হয়ে যাবে। ওই সময় করে এমন ভাবে আঁকড়ে ধরবে যে তোমরা কোরআন এবং হাদিসকে ঠিকভাবে রাখতে পারবে। আল্লাহ তাআলা কথা বলেছেন, এখন সেই জামানা চলে গেছে, চলে এসেছে। একাজন আলেম একাজন কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে। আপনার বিভ্রান্ত হবেন না। যেখানে দেখবেন সার্বত্রিক আলেম একমত, দলিলকে বা সেটা গ্রহণ করবেন, মতভেদ থাকবেন। আর আলেমদের মধ্যে ফিতনা ফাসাদ বলে যিনি দলিলতে পারবেন সেটা আপনারা গ্রহণ করবেন, তাহলে আপনারা বাঁচতে পারবেন। এই দুইটি রাস্তার উপরে চলিতা শ্রেষ্ঠ আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিসের উপরে চালিয়ে আমরা যেন শেষ ঠিকানা জান্নাত হয়, আমাদেরকে কবুল করে। আমরা সবাই আল্লাহুম্মা আমিন।